যাচাই করে সঠিক জিনিসটা চিনতে পারাই হচ্ছে অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাই কিন্তু সবার মধ্যে থাকে না। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হয়তো সবারই থাকে কম বেশি, বাট উদ্যোক্তা হতে পারে কয়জন? অনেকেই খামারি হতে চান বা খামার হয়তো দিয়েও দেয়, বাট সফল কয়জনে হতে পারে? এখন কিভাবে বুঝবো যে কোন মানুষটা সফল খামারি বা সফল উদ্যোক্তা হবে? আসলে যার মধ্যে সঠিক জিনিসটা বা ভালো কোয়ালিটির জিনিসটা যাচাই করার বা চেনার অভিজ্ঞতা রাখে, ঠিক আপনি ওই মুহূর্তে থেকে ধরে নেবেন যে এই লোকটাই একসময় না একসময় সফল উদ্যোক্তা হতে পারবে। ধরেন আপনি একটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনতে গেলেন, বাজারে হোক বা খামারে হোক বা যেখানেই হোক না কেন। এখন যদি আপনি ওইখান থেকে প্রতারিত হন বা আপনাকে যদি বলে যে এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বা কোয়ালিটি ভালো আছে ছাগলের, এবার আপনি যদি সঠিক ছাগলটা না চিনতে পারেন, তাহলে কিন্তু আপনার সেখানে প্রতারিত হওয়ার চান্স থাকবে। বা আপনি তো চিনেন না যে আসলে ছাগলটা ভালো আছে নাকি সুস্থ আছে কিনা, ক্রস নাকি অন্য জাতের নাকি ব্ল্যাক বেঙ্গল। আসলে আগে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু যে কোনো একটা কাজ বা যে কোনো একটা বিষয় ভাবা উচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে বলবো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কি কি বৈশিষ্ট্য থাকে বা কোনগুলো উপায় বা কোনগুলো বৈশিষ্ট্য দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। কাজে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুন খামারি ভাই এবং বোনেদের জন্য। অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটি ফলো করুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চেনার উপায় অনেকগুলো থাকে। এদের অনেক কয়েকটা বৈশিষ্ট্য থাকে যেগুলো দেখে আপনারা সহজেই চিনতে পারবেন যে এটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। আসলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু খুবই জনপ্রিয় এবং এই জাতের ছাগলের বাচ্চার চাহিদা অনেক, বা এই ছাগলের চাহিদা এমনিতেই অনেক থাকে বাজারে। যে কোনো সময় আপনারা বিক্রি করতে পারবেন, সেল করতে পারবেন। এর ছাগলের জাতটা একটু ছোট হলেও চাহিদা সবসময় বেশি থাকে এবং এই ছাগলগুলো আপনারা যে কোনো পরিস্থিতিতে এই ছাগলের বিজনেস করতে পারবেন বা আয় ব্যয় করতে পারবেন। আসলে আমরা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে খামার দেই বা ছাগলের ব্যবসা করি, আমরা কিন্তু সেটা মাংসের চাহিদার জন্য বাজারে বিক্রি করে থাকি বা আমাদের থেকে ছাগল ক্রয় করে নিয়ে যায়। তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যেহেতু মাংসের উপর চাহিদা করে বিক্রি করে থাকি, কাজেই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো একটু সাইজে ছোট হয়, ওজনে কম হয়, যার কারণে এই সর্বোচ্চ 10 থেকে 15,000 বা 16-17,000 টাকার মধ্যে ছাগল বিক্রি হয়ে যায়। আর যে চাহিদার উপর বা এর যে একটা চার্জ থাকে বিক্রি করার মতো যে পরিমাণটা, সেটা কিন্তু যে কোনো মানুষই যখন তখনভাবে কিনতে পারবে, যার কারণে এই জাতের ছাগল দিয়ে খামার তৈরি করলে ছাগল বিক্রি করাতে নিয়ে অর্থাৎ মার্কেটিং করাতে নিয়ে কোনো সমস্যা হয় না। আর একটা সুবিধা আছে, সেটা বছরে 2বার বাচ্চা দিয়ে থাকে এবং অল্প কিছুদিন অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যেও কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিক্রি করা যায়। আর সবথেকে একটা মজার ব্যাপার বা সবথেকে বড় সুবিধা যেটা, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সম্পূর্ণ বিনা টাকাতেও লালন পালন করা যায় এবং এই জাতের ছাগলের বাচ্চা একেবারে একের অধিক বা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত কিন্তু বাচ্চা হয়ে থাকে। তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চেনার অনেকগুলো উপায় থাকে। যেমন এই জাতের ছাগলগুলো সাইজে একটু ছোট হয়, খাটো হয়ে থাকে এবং প্রচুর কাঁচা ঘাস খেতে পছন্দ করে, বা তার পাশাপাশি আপনারা যে কোনো গাছের ডাল দিবেন বা পাতা দিবেন, এই জাতের ছাগল খেয়ে ফেলে। তো এই দিকটা আপনারা একটু দেখবেন। উন্নত জাতের কিছু কিছু ছাগল আছে, ওই ছাগলগুলো বেশিরভাগই দানাদার খাবার বা কিনা খাবারের উপর নির্ভরশীল। ওই জাতের ছাগলগুলোকে যদি কাঁচা ঘাস বা আপনারা যদি দানাদার খাবার না দেন, কাঁচা ঘাস দেন, তাহলে কিন্তু সহজে খেতে চাইবে না। আর আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যে কোনো খাবার এই ছাগলের সামনে দেবেন, এই জাতের ছাগল খেয়ে ফেলবে। তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ত্রিকোণ আকৃতির হয়ে থাকে। যেমন আমার এই ছাগলটা আপনারা দেখেন যে পিছনটা মোটা হয়ে থাকে, হ্যাঁ, এবং সামনের দিকের অংশটা একটু চিকন বা সরু হয়।
এবং অন্য অন্য জাতের তুলনায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো কানগুলো যেমন ছোট হয়, তার পাশাপাশি ছাগলের মাথাটা একটু ছোট হয়ে থাকে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের ওলান বেশি বড় হয় না, স্বাভাবিক থাকে এবং অনেক বেশি বড় হয় না, আবার একদম ছোট হয় না। শুধু কালো বললেই যে ব্ল্যাক বেঙ্গল হবে সেটা কিন্তু না। অনেকেই ভেবে থাকে যে ব্ল্যাক বেঙ্গল মানে কালো ছাগলগুলোকেই বোঝায়। আসলে এটা ভুল ধারণা। আপনারা কানগুলো দেখবেন, ছাগলের কানগুলো খাটো হবে এবং পিছনটা এই যে দেখেন ত্রিকোণ আকৃতির হবে। হ্যাঁ, যেমন সামনের দিকে একটু সরু এবং পিছনের দিকে একটু মোটা হয়, কানগুলো ছোট ছোট হয়, শিং বেশি একটা হয় না, মানে ছোট ছোট শিং হয়, মানে কানগুলো যেমন ছোট হয় এবং শিংগুলোও কিন্তু এরকম ছোট হয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের যে কতটা সুবিধা এবং লাভজনক সেটা এই যে একটা কমেন্ট আপনারা দেখেন, এটা কমেন্ট দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কান বড় বড় ছাগল, কিন্তু ছাগল কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়। আর আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু সহজে অসুস্থ হয় না, যদিও বা অসুস্থ হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার ক্ষমতা অনেক বেশি থাকায় মানে রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়, মানে চিকিৎসা বাবদ বেশি একটা খরচ হয় না। তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ তেমন একটা হয় না, যদি সর্দি কাশি বা ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু একটু আবহাওয়ার পরিবর্তন হলে নিজেই সেরে যায়।